ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? শুনো, বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। আরএচকে এই নামের সাথে তোমরা কম বেশি সকলেই পরিচিত। তো আজকের মূল ভিডিওর পয়েন্টই হচ্ছে আরএচকে। হ্যাঁ, টাইটেল এবং থাম্বনেলে যেটা দেখতে পারছো, যেটা দেখে তোমরা ক্লিক করছো, সেটা 100% সত্য। আরএচকে হেরে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশ টিম হারে নাই, কারণ আরএচকে শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে যায় নাই, গেছে আরসি। সাথে কিন্তু আরো সুযোগ আছে আমাদের বাংলাদেশিদের জন্য, কিন্তু প্রথম দিনেই আমাদের আরএচকে, বাংলাদেশি টিম আরএচকে খুব বাজে একটা পারফরমেন্স করছে। এটা ভাই মানি, বা তোমাদেরও মানতে হবে, লাইভ স্ট্রিম তোমরা সকলেই দেখছো। আরএচকের খেলা দেখে দেখলাম বাঙালি অনেকেই আরএচকে প্রচুর পরিমাণে হেড কমেন্ট করতেছিল, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো। গগ গগ দেন আরএচকে, দেন ফ্রি কিল আরএচকে, দেন আরএচকে রে নিয়ে ক্রস, অনেক কিছু, মানে এক কথায় আরএচকে রে নিয়ে লাইভ স্ট্রিমের মধ্যে এক যুদ্ধই বলা চলে, যেটা কমেন্ট বক্সে হচ্ছিল বা তোমরা যেটা এখন স্ক্রিনের উপরে দেখতে পারতাছো। অনেকেই অনেক কথা বলছে, যেমন 0 কিল আরএচকে, ফ্রি কিল, এন্ড আরএচকে ভালো খেলতেছে না, ব্যাড লাক, মানে ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা, অনেক রকমের হেড কমেন্ট করতেছিল আমাদের বাংলাদেশি টিম আরএচকে কে নিয়ে, মানে আমরা বাঙালিরাই করতেছি। এন্ড আমিও যখন লাইভ স্ট্রিমটা দেখা চালু করি, তখন কমেন্ট বক্স একটু চেক দেই। হ্যাঁ, হেড কমেন্ট অনেক পাইছি, সাথে এরকম কিছু কথা ছিল যে বাংলাদেশ টপ 1 টিম থাকলে ফাড়ে লাইতো, সিরা লাইতো, মানে কিছু পার্সন এমন ছিল যে বাংলাদেশ টপ 1 এর পক্ষ হয়ে বাংলাদেশি থেকে যে টিমটা গেছে আরএচকে, তাকে হেড করতেছিল, তাকে কমেন্ট করতেছিল যে ভাই তোরা খেলা পারস না, বট নুবরা, 0 কিল, হ্যান ত্যান, বকর চক্কর কত কিছু। ওকে, এবার আসো আসল পয়েন্টে। এখন যারা এরকম কমেন্ট করছে, তারা যে কমেন্ট করছে, এখন তারা আমাকে প্রশ্ন করতেই পারে যে ভাই আমরা কমেন্ট করছি, ওরা ভালো খেলে নাই, দ্যাটস ওয়াই কমেন্ট করছি, এটা কি খারাপ করছি নাকি, বা এটা কি ভাই নিয়মের বিরুদ্ধে নাকি, করতে পারি না ভাই? হ্যাঁ, আমি নিজেও হতাশ ভাই, তোমাদের মতো আমিও হতাশ যে আমাদের একটা টিম আরএচকে টিম, তাদের নিয়ে আমাদের কত আশা ছিল, তারা এরকম খেলছে। ভাই এটা আসলে মানার মতো না। আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমাদের একটা টিম আরএচকে টিম, এই টিমটা এত খারাপ খেলবে, মানে আমি আশা করি নাই। তাই বলে কি ভাই আমি হেড করতেছি না? ভাই আমি হেড করতেছি না ভাই, তারা তো আমাদেরই দেশের প্লেয়ার। যারা বাংলাদেশ টপ 1 এর কথা বলতাছিল যে ভাই বাংলাদেশ টপ 1 থাকলে ফাড়ে লাইতো, সিরা লাইতো, ভাই দেখো বাংলাদেশ টপ 1 ওরফে রাত ভাই, সে ভিডিওতে কি বলছে তোমরা শুনো। গাইস, আমি বলতেছিলাম রেড ক্লিপ এবং রেড হক্স, এই দুইটা টিমের কথা, যারা কিন্তু বর্তমানে আছে ইন্দোনেশিয়ায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনালস খেলতে। গুরুজনদের কথা মতে তোমাদের অবশ্যই মেনে নিতে হবে কথাটা, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে অনেকেই আছে টিম বাংলাদেশ টপ 1 কে সাপোর্ট করে, আবার অন্য কোনো টিমকে তাদের ভালো লাগে না, আবার অনেকেই আছে টিম রেড হক্স কে সাপোর্ট করে, অন্য কোনো টিমকে সাপোর্ট করে না। বাট এই কথাটা আপাতত ভুলে গিয়ে সাপোর্ট করতে হবে টিম বাংলাদেশকে, কেননা বাংলাদেশের হয়ে এই দুইটা দল গেছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আর হ্যাঁ, তোমাদের দায়িত্ব তো সাপোর্ট এবং ভালোবাসা দেওয়া, লাইভে কোনো রকমের হেড কমেন্ট না করা। রাত ভাই তার ভিডিওতে ওপেনলি বলে দিছে তোমাদের যে লাইভ স্ট্রিমে কোনো রকমের হেড কমেন্ট তোমরা করবা না, তাদেরকে সাপোর্ট করবা। ভাই দেখো, এখন তুমি যদি তাদের গালাগালি করি, হেড কমেন্ট করি, তাহলে তো কোনো লাভ নাই। মানে ভাই আমরা বাঙালি, আমাদেরই তো মান সম্মান যাচ্ছে, তাই না? আমরা যদি উপরের দিকে থুতুটা ফালাই, সেই থুতু কিন্তু আমাদের চেহারার মধ্যেই পড়বে। বিশ্বাস না হলে তুমি ট্রাই করে দেখতে পারো। ভাই বাংলাদেশ থেকে তো আরেকটা টিম গেছে, টিম আরসি। এখন তারা যদি এইসব কমেন্ট দেখে, তাদেরও তো মনোবল ভেঙে যাবে। ভাই আমরা মনোবল ভাঙতে পারি না তাদের, তারা ভালো খেলুক এটা আমরা চাই। তাহলে এখন আমাদের করণীয় কি, এটা আমি তোমাদের বলতেছি। তার আগে তোমরা যারা ট্রেডিং করো, তোমাদের জন্য ছোট্ট কিছু কথা। তুমি যত রোস্ট দেখো না কেন, দিন শেষে কিন্তু টাকাই লাগবে। আর তোমরা যারা অনলাইনে ইনকাম করবে, সেটা হলো এটিসি ভিআইপি থেকে। না, মাথা গরমের কিছু নাই, ট্রেডিং মানে রিস্ক না। যদি সেটা হয় এটিসি ভিআইপি সিগন্যাল, অনেকেই ভাবে ট্রেডিং মনে হয় ফেক। ফেক না ভাই, এটিসি ভিআইপি মানুষরা প্রতিদিনই কিন্তু ইনকাম করতেছে তাদের হাতের ফোন দিয়ে, কেউ অফিস থেকে, কেউ ক্লাস থেকে, কেউ আবার বাসা থেকে। তুমি যদি মাথা ঠান্ডা করে ইনকাম করতে চাও, তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো, নাম এটিসি। তারপরেও কিছু করতে গেলে রিস্ক একটু থাইকায় যায়, রিস্ক ছাড়া কোনো কিছু করা যায় না। তারপরেও তোমরা যদি মাথা ঠান্ডা করে করো, তাহলে রিস্কটা ইনকামে পরিণত হয়। তো লিঙ্কটা পিন কমেন্টে পাওয়া যাবে। ওকে, আই এম ব্যাক। তো এখন আমাদের করণীয় আসলে কি ভাই? আরএচকে যেটা আমাদের বাংলাদেশি টিম, আরসিউ সেটাও কিন্তু আমাদের বাংলাদেশি টিম, তারা আমাদের বাংলাদেশের হয়ে খেলতে গেছে। এখন তারা যদি আমাদের বাংলাদেশের হয়ে এমন খেলে, তাহলে তো আমাদের বাংলাদেশের নাম খারাপ হচ্ছে, আমাদের বাংলাদেশের বদনাম হচ্ছে, এটা আমি মানি। কিন্তু তারপরেও তাদের মনোবলটা ধরে রাখতে হবে ভাই। স্পোর্টস কে, আরসি, টিম আরএচকে, তারপরে জব রেকার্স, এরা কোন জায়গায় নিয়ে গেছে ভাই, এটা তুমি আমি ভালো করেই জানি। যেই সময় টিভি আগে আমাদের গেম খেলাকে কি বলতো, জুয়ার সাথে তুলনা দিত, সেই সময় টিভি এখন আরএচকে এর পার্সোনাল টিভি শোর একটা মাধ্যম হয়ে গেছে। যারে বলে আর কি পার্টনারশিপে গেছে না কি জানি, যে আরএচকে এর যত রকমের নিউজ আছে সব সময় টিভি কভার করবে। আর সেই সময় টিভি আগে গেম খেলারে জুয়া বলতো। তাহলে তো বুঝতেই পারতাছো আমাদের দেশটা, আমাদের এই গেমটা কত দূরে এগিয়ে গেছে। দেশ এখন বিশ্ব মঞ্চে রিপ্রেজেন্ট হচ্ছে, এন্ড আমাদের গেমটা এখন টিভি চ্যানেলে শো হচ্ছে। আর রইলো আমাদের বাংলাদেশি টিম আরএচকে আর আরসি, এরা
কিন্তু বাংলাদেশ থেকে জিতে নিজের যোগ্যতায় গেছে, কোনোভাবেই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয় নাই। অনেক অনেক দল কিন্তু তাদের সাথে ফাইট করছে, তারা দুই টিম নিজের যোগ্যতায় ওই জায়গায় গিয়ে পৌঁছাইছে। এখন ভাই আমরা হেড করলে তাদের মনোবল আসলে ভেঙে যাবে, যেটা আমাদের উচিত না। ওই যে একটা কথা আছে না ভাই, হারতে হারতেই একদিন হুট করে আমরা জিতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু হার মানা যাবে না, মনোবল ভাঙা যাবে না। আর তাদের মনোবল ভাঙতাছি আমি তুমি সবাই কমেন্ট করে, এটা তো আসলে ঠিক হচ্ছে না, তাই না? আমি এটা আসলে নিতে পারলাম না, দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাই। আমার মতে ভাই সব জায়গায় আরএচকে আরসি এই দুইটা টিমকে আমাদের সাপোর্ট করা দরকার। লাইক ধরতে পারো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, কিন্তু আমি অন্য কোনো কমেন্ট দেখতে চাই না, জাস্ট আরএচকে আর আরসি এই দুইটা টিমের জন্য কমেন্ট দেখতে চাই। লাইভ স্ট্রিমে যত কমেন্টই হোক না কেন, অন্য কোনো খারাপ কমেন্ট হবে না, জাস্ট আমাদের বাংলাদেশি টিম দুইটা টিমের জন্য কমেন্ট হবে, আরসি আর আরএচকে। জানি না আমার এই কথাগুলো তোমরা লাস্ট পর্যন্ত শুনতাছো কিনা, আই মিন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতাছো কিনা। যদি দেখে থাকো তাহলে তোমাদের ভাইয়ের এই একটা দাবিই থাকবে, ভাই তারা আমাদেরই টিম বাংলাদেশ, তো সাপোর্ট করো, হেট না করে। সেটা বাংলাদেশ টপ 1 রাত ভাইও বলছে, আমিও বলতেছি, আমি আমার মন থেকে বললাম। যদি আমাকে তোমার খারাপ লেগে থাকে তারপরেও আমি বলবো যে ভাই টিম বাংলাদেশকে সাপোর্ট করো, আর যদি আমাকে ভালো লেগে থাকে তাও বলবো ভাই টিম বাংলাদেশকে সাপোর্ট করো। আমার এই ভিডিও দেখতেছো তার আগে কিন্তু লাইভ স্ট্রিম আজকেরটা শেষ। আরসি হয়তো বা ভালো খেলছে, হয়তো বা খারাপ খেলছে, জানি না কেমন খেলছে, বাট আমাদের সাপোর্ট করতে হবে সবসময় টিম বাংলাদেশকে। টিম আরসিও কিন্তু অনেক ভালো প্লেয়ার, তারা কিন্তু প্রথমবার সুযোগ পাইছে, ভালো একটা পারফরমেন্স আশা করি দিবে তারা। আর যদি কোনোভাবে যদি তারা না পারে, তো সেই জায়গায় আমাদের কোনো আফসোস থাকার কথা না, কারণ তারা একটা ভালো পরিমাণে খেলা দেখিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় গেছে টুর্নামেন্ট খেলার জন্য। কাউকে হেড করো না, গুড বাই।